কি নাম তোমার? দুলু মিয়া। তুফান মুক্তির ৩ সপ্তাহ পার হতে চলেছে। এরই মধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ছবিটি। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে আগ্রহ রয়েছে। কাঙ্ক্ষিত সময়ে দর্শকরা ছবি দেখার টিকিটও পাচ্ছেন না, এমন খবরও আসছে। তুফান নিয়ে যখন এত ডামাডোল চলছে, ঠিক সেই সময় মুক্তির ঘোষণা এসেছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। ছবিটির পরিচালক অনন্য মামুন ফেসবুক পোস্টে জানান, সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। জুলাইয়ের মাঝামাঝি সময় প্রচারেও নামবেন তারা। অনন্য মামুন রোববার সকালে নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। কলকাতার একটি ৫ তারকা হোটেলে সাকিব খানের সঙ্গে দেখা করেন ছবির অন্যতম প্রযোজক সর্দার সানিয়াত হোসেন ও পরিচালক অনন্য মামুন। এরপর তারা ছবিটি মুক্তির বার্তা জানান। সাকিব খানের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে মামুন ফেসবুকে লিখেছেন, সকল প্রচারণা শুরু হবে ১৫ই জুলাই থেকে। আগামী ২ মাস দরদের প্রচারণায় থাকবে নতুন কিছু। মধ্যপ্রাচ্যের বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সাকিব খানের ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে আনাটাই অন্যতম লক্ষ্য। এদিকে গেল ঈদুল আজহায় প্রকাশ পেয়েছিল দরদ ছবির ১.৫ মিনিটের টিজার। সেখানে বহুরূপী সাকিব খানকেই দেখা গেছে। কখনো তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো ভয়ঙ্কর এক রহস্য মানব। টিজার বলছে সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। টিজারে সাকিব খানের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রোমান্সের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে ছিল অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে অনুমান করা যায় দুর্দান্ত গল্পে বাণিজ্যিকভাবে সফল করার সব ধরনের উপাদান এই ছবিতে রয়েছে। টিজার প্রকাশের আগে সাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিতে দরদ লুক প্রকাশ হয়। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। সাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা সাম্মি আরও অনেকে। বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়াম, কন্নড় ভাষায়ও।